আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো যে পারফেক্ট টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা সত্যি জার্মান শিখতে চান তারা এই ভিডিওটাতে মোটেও ফাঁকি দিবেন না, যেহেতু ভিডিওগুলো আমার খুবই এনরিচ এবং আপনাদের জন্য খুবই হেল্পফুল। সেহেতু রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো অ্যাটলিস্ট একটা শেয়ার দিয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবেন। এখন আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। এখানে পারফেক্ট টেন্স বলতে কি বোঝায় আমি এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছি, যদি বাংলায় কেউ না বুঝেন সেটার জন্য যে এইমাত্র যে কাজটা শেষ হয়েছে অথবা যে কাজটা পূর্বে থেকে শুরু হয়েছে বাট সেটার ফল এখনও বিদ্যমান, যদি এরকম বোঝায় সেক্ষেত্রে আমরা কি বলি পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা। কিন্তু এখন জার্মান ভাষায় একটা প্রবলেম আছে জার্মান গ্রামারে, যে এখানে পারফেক্ট টেন্সে কথা বলা হয় কিন্তু আসলে সেটা লিটারালি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স মিন করা হয়। সো এইটা আপনার ক্লিয়ারলি মনে রাখতে হবে। এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো আমার হয়তো পিডিএফে মেনশন করা পসিবল না, বাট আমি এখানে বলে দিচ্ছি। যে যেমন এখানে দেখেন হাস টু জি গেজেহেন, মানে ডিড ইউ সি হার, মানে যদি জার্মানরা অতীতকালে কোনো কথা বলতে চায়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো কথা বলতে চায়, সেক্ষেত্রে স্পিকিং জার্মানে রিটেন না, মানে স্পিকিং জার্মানে এরা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করে কথা বলে। এখন এটা যদি আপনি ধরতে না পারেন তো সেক্ষেত্রে জার্মানদের সাথে কথা বলতে গেলে আপনার প্রবলেম হবে। সো এখন কথা হলো যে আপনি কিভাবে বাক্য গঠন করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন যেটা রুল, মানে একদম ক্রুশাল সেটা হলো যে জার্মান ভাষায় দুটো অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, যে দুটোকে জার্মান ভাষায় বলা হয় হিলপস ভার্বেন, মানে অক্সিলারি ভার্ব। এখন এই দুইটা ভার্ব হলো হাবেন আর একটা হলো জায়েন, মানে একটা মিনিং হলো হ্যাভ আর একটা হলো বি। তো স্বাভাবিকভাবে এখন আপনাদের মনে প্রশ্ন চলে আসবে যে কখন আপনি হাবেন ইউজ করবেন, কখন জায়েন ইউজ করবেন। সো সেটা আমরা নেক্সট স্লাইডে দেখাবো। সো এখন প্রশ্ন হলো যে কোথায় হাবেন কোথায় জায়েন। এখন এখানে আমি অনেক কিছু লিখেছি প্লাস এক্সাম্পলও দিয়েছি, কিন্তু এইখান সব কিছু বাদ দিয়ে আমি এক বাক্যে যেটা আপনাদের বলে দিচ্ছি সেটা মাথায় রাখবেন, তাহলে হয়তো অনেক ইজি হবে। সেটা হলো জাইন আপনি তখনই ইউজ করবেন যখন কোনো মুভমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট, মুভমেন্ট এই ধরনের কিছু থাকবে, তখন আপনি একমাত্র জাইন ইউজ করবেন। আর আদার্স যত কেস আছে সব ক্ষেত্রে আপনি হাবেন ইউজ করবেন। জাস্ট এটা যদি আপনি মনে রাখেন তাহলে মনে করবো যে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখা অলমোস্ট হয়ে গেল। তার মানে যেমন এখানে দেখেন ইস বিন গেস্টার্ন গে কমেন্ট, তার মানে এখানে কিন্তু মুভমেন্ট আই অ্যারাইভড ইস্টারডে, তার মানে সে যে গতকাল এসেছে, মানে তার যে ডিসপ্লেসমেন্ট, তার যে মুভমেন্ট, এই মুভমেন্ট যেখানেই পাবেন সেখানে আপনার জাইনটাকে ইউজ করতে হবে। আর আপনারা জানেন যে জাইনকে কনজুগেশন করে সাবজেক্ট অনুসারে সেটা আপনারা অ্যাড করে দেবেন। যেমন এখানে যদি আমি দেখি এয়ারিস্ট গেরাডে গেগান গেন, হি হ্যাজ জাস্ট গন, মানে এখানেও কিন্তু মুভমেন্ট। তার মানে এই ধরনের মুভমেন্ট যখন থাকবে তখন জাইন, আর বাকি সব ক্ষেত্রে হাবেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আপনাদের জন্য, ইস হাবে হয়টে ফিল gearbeitet, আই ওয়ার্ক এ লট টুডে, অথবা এটাকে আপনি কিন্তু বলতে পারেন যে আই হ্যাভ ওয়ার্কড এ লট টুডে। সো মোট কথা জার্মান ভাষায় জাস্ট ওরা মিন করে আর কি স্পিকিংয়ের ক্ষেত্রে ওই পাস্ট ইনডিফিনিটে, যে আমি অনেক বেশি কাজ করেছি, কিন্তু এখানে কিন্তু কোনো মুভমেন্ট ইস্যু আসতেছে না, ডিসপ্লেসমেন্ট ইস্যু আসতেছে না, জাস্ট এটা একটা স্টেটমেন্ট, যে কারণে এখানে হাবেনটা ইউজ হয়েছে। তার মানে আমার দুইটা যে অক্সিলারি ভার্ব জাইন এবং হাবেন, মানে কখন কোনটা ইউজ হবে এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আর এটা বুঝতে পারলে মোটামুটি পারফেক্ট টেন্স আমি বলবো যে শেষ। আর এখন এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি যেগুলো হয়তো আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধার্থে। আমি হয়তো দুই একটা বলে দিচ্ছি, যেমন ইস বিন ইন শিনা গেবিজেন, এখানে কিন্তু চায় না, কিন্তু আমি উচ্চারণ করতেছি শিনা, মানে জার্মান ভাষায় এটাকে শিনা বলা হয়, উচ্চারণটা শিনা। আর কনফিউশন থাকলে dig.cc-তে আপনারা দেখে নেবেন। সো আই হ্যাভ বিন ইন চায়না, তার মানে ইস বিন ইন শিনা গেবিজেন, তার মানে দেখেন এখানে কিন্তু বিন ইউজ হয়েছে। বিন ইউজ মানে এখানে জাইনের কনজুগেশন বিন, তার মানে এখানে মুভমেন্ট ছিল বিদায়ী কিন্তু এখানে বিনটা জাইনটা ইউজ হয়েছে। আর এই সেকেন্ডটাতে যদি আমি দেখি যে ইস হাবে ফার্জুক্ট, ইদার
আই হ্যাভ ট্রাইড অর আই ট্রাইড, তার মানে আপনি দুটোকেই মিন করতে পারেন হিসাবে ফার্জুক্ট, মানে এটা কিন্তু জাস্ট একটা স্টেটমেন্ট আই ট্রাইড, এইখানে কিন্তু আর মুভমেন্ট নাই, যে কারণে এখানে হ্যাভটা ইউজ হয়েছে। তার মানে আমি মনে করি এটা ক্লিয়ার যে কখন আপনি হ্যাভ ইউজ করবেন, কখন আপনি জাইন ইউজ করবেন। আর এখানে যখন কোশ্চেন করবেন, মানে পাস্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে যখন আপনি কোশ্চেন করবেন, তখন আপনারা তো জানেন শুধু ভার্বটা সামনে চলে আসবে। যেমন হাজ টু জি গেজেহেন, যেমন হাজ টু জি গেজেহেন ডিড ইউ সি হিয়ার, তার মানে এখানে কি যে অক্সিলারি ভার্বটা ছিল সেটা শুধু সামনে চলে এসেছে। অথবা এখানে আরেকটা আমি এক্সাম্পল বলে দিচ্ছি যে বিস্ট ডু ইন বাংলাদেশ গেভিজেন, তার মানে হ্যাভ ইউ বিন ইন বাংলাদেশ। সো এখানে কিন্তু মুভমেন্টের কারণে জাইনটা ইউজ হলো। এখন আপনার অনেকে বলতে পারেন যে এখানে কেন জাইনের পরিবর্তে বিস্ট হলো, এটা হলো কনজুগেশনের রুলস। যারা কনজুগেশনের প্রবলেম আছে তারা A1-এর ওই ভিডিওটা দেখে আসবেন। এখন আমি আপনাদের সুবিধার্থে যে মোস্ট কমন যে উইক ভার্বগুলো আছে এবং যে স্ট্রং ভার্বসগুলো আছে সেগুলোর আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি সব ইনফরমেশন অ্যাড করে দিয়েছি যাতে আপনারা এগুলো ইজিলি শিখতে পারেন। যেমন এইখানে ইনফিনিটিভ ফর্মটা দেওয়া আছে, পাস্ট ফর্ম দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল এবং ইংলিশ যে মিনিং সেটা দেওয়া আছে। এখন এখানে আপনার পাস্ট ফর্মটা আমি দিয়ে দিয়েছি, যদিও এটা আপনার এই ভিডিওর জন্য দরকার না, মানে পারফেক্ট শেখার জন্য দরকার না, বাট আপনাকে একবারে শিখে ফেলতে হবে, যেটা ইন ফিউচারে কাজে লাগবে। যখন আপনি রাইটিংয়ে কিছু লিখতে যাবেন তখন আপনার পাস্ট ইনডিফিনিটেই লিখতে হবে। সো এইখানে কিছু রুলস আছে, উইক ভার্বগুলো যখন আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন তখন কিছু রুলস আছে। আর এখানে ব্র্যাকেটে যে এইজগুলো দেওয়া আছে, এই এইজগুলো মানে হলো হাবেন, মানে এই ভার্বগুলো যখন ইউজ করবেন তখন অক্সিলারি ভার্ব হাবেনটা ইউজ হবে, যে কারণে ব্র্যাকেটে এইজ দিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা যদি এখন প্রথম যেটা আনবোর্টেড, মানে আনবোর্টেডে জ্ঞানবোর্টেড। এখন এখানে অবশ্যই ইংলিশের ক্ষেত্রে হয়তো আপনারা জানেন যে সবসময় ইডি ইউজ করলে হয়ে যায় উইক ভার্বের ক্ষেত্রে, কিন্তু জার্মান ভাষায় অলমোস্ট সেম। এই ক্ষেত্রে যেটা ইউজ হয় গে, মানে জিই প্লাস স্টিম প্লাস টি। এখানে আমি রুলসটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। স্টিম কি, স্টিম এটা আমি A1-এর ভিডিওতে বলেছিলাম যে স্টিমটা কি। স্টিমটা হলো যে ইনফিনিটিভ যে ভার্বটা, ইনফিনিটিভ ফর্ম, এই ভার্বের ইএন পার্টটুকু বাদ দিয়ে যে অংশটুকু সেটুকু বলা হয় স্টিম। যেমন এখানে দেখেন আনবোর্টেন, সো এখানে শুরুতে আমরা যেটা অ্যাড করলাম জিই, তারপরে হলো প্লাস স্টিম। স্টিম হলো আনবোর্ড, মানে আনবোর্ড, ইএন বাদ দিয়ে বাকি অংশটুকু, সো আনবোর্ডেড। তারপরে এই যে লাস্টের যেটা যোগ হচ্ছে প্লাস টি। হ্যাঁ, মোটামুটি এইটাই হলো আপনার মেন রুলস। যেমন দেখেন এখানে জাগেন, জাগটে, গেজাগট। আর অ্যাডিশনালি আমি পাস্টের ক্ষেত্রে কিছু রুলস বলে দেই। পাস্টের ক্ষেত্রে একটু ইজি উইক ভার্বের ক্ষেত্রে, কারণ অলমোস্ট খালি টি মানে লাস্টে ইটা যোগ করে দিলেই হয়ে যায়। যেমন ফ্রাগেন, ফ্রাগটে, হোফেন, হোফটে, জাগেন, জাগটে, সুখেন, সুখটে। তার মানে কি ওই লাস্টে মানে জাস্ট ওই টি এটা যোগ হচ্ছে। এইটুক যদি আপনি বুঝতে পারেন তাহলে পাস্ট ফর্মটা ইজিলি শিখতে পারবেন। যেমন কাউফেন, কাউফটে, মানে ওই ইএনের পরিবর্তে টিটা যোগ করে দিলেই পাস্ট ফর্মটা নর্মালি হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা উইক ভার্বের যে রুলসটা, কিভাবে আপনি পাস্ট পার্টিসিপল করবেন, কিভাবে পাস্ট ফর্ম করবেন, সেটা আমরা শিখে ফেললাম। আর এটা তো আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা পিডিএফ ডাউনলোড করে খুব সুন্দরভাবে শিখতে পারবেন এবং ডকুমেন্ট হিসাবে রেখে দিতে পারবেন। এখানে আরও কিছু উইক ভার্ব আছে যেগুলো আপনারা হয়তো পড়ে নেবেন। আর যদি উচ্চারণ শিখতে চান সেক্ষেত্রে dig.cc থেকে উচ্চারণগুলো দেখে নেবেন। আমি হয়তো দুই একটা বলে দিচ্ছি, যেমন মাখেন, মাখটে, গেমাক্ট, মানে মেক, মাইনেন, মাইন্ডে, গেমাইন্ড, রাইজেন, রাইজটে, গে রাইজড, তারপর রেডেন, রেডেটে, গে রেডেড, হোলেন, হোলটে, গে হোল্ড, ল্যার্নেন, ল্যার্নটে, গে লার্নড। সো এইভাবে আপনারা এই সবগুলো শিখে ফেলবেন। আর এখানে আরেকটা রুলস আছে যে উইক ভার্বের, যে সেপারেবল উইক ভার্ব, ইনসেপারেবল উইক ভার্ব। এখন এগুলো আপনাকে জানতে হবে যে সেপারেবল এবং ইনসেপারেবল উইক ভার্বের লিস্ট আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। এটা A1 পার্টের একটা ভিডিও ছিল যে সেপারেবল ইনসেপারেবল ভার্ব কি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন।
এখানে আমি দু একটা বলে দিই, যেমন আব হোলেন, হোল্টে আপ হলো ফার্স্ট ফর্ম, আর আবগে হোল্ড এটা হলো পাস্ট পার্টিসিপল। তার মানে রুলসটা হলো প্রিফিক্স মানে সেপারেবল ভার্বের যে প্রিফিক্স প্লাস জিই মানে আবগে জিই প্লাস স্টেম প্লাস টি। তার মানে এতটুকু মনে রাখলেই আপনার সেপারেবল ভার্বটা হয়ে যাবে। যেমন আইন কাউফেন, আইন গে কাউফট, মানে প্রিফিক্স গে স্টেম প্লাস টি। আর ইনসেপারেবল ভার্বটা খুবই সহজ, কারণ এখানে শুধু স্টেম প্লাস টি, মানে মেইন যে ভার্বটা যেমন বেস্টেলেন বেস্টেলড, মানে লাস্টে শুধু অনলি টিটা যোগ করতে হচ্ছে, মানে এখানে গেটা আসতেছে না, যে ক্ষেত্রে এটা খুবই সহজ এবং আপনারা ইজিলি এটা মেমোরাইজ করতে পারবেন। আর এখন আমরা যেটা দেখবো সেটা হলো স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, কারণ এখানে আপনাকে মুখস্থ করতে হবে। এখানে সব ইংলিশের মতো ইডি ফর্ম মানে ইডি যোগ করে দিলেই হবে না। যেমন ইংলিশের ক্ষেত্রেও আপনারা জানেন যে স্ট্রং ভার্বগুলো মনে রাখতে হয়, স্পেলিং চেঞ্জ হয়ে যায়, শুধু ইডি যোগ করলেই হচ্ছে না। এখন জার্মান ভাষায় যেটা সেটা হলো গে স্টিম প্লাস ইএন, মানে ওইখানে যেমন উইক ভার্বে ছিল টি আর এইখানে হলো ইএন, ইএনটা যোগ করে দিলেই হয়ে যায়। কিন্তু প্রবলেমটা যেটা হয় স্পেলিংয়ে, মানে যখন আপনি কোনো স্ট্রং ভার্বে ভাওয়েল দেখবেন যে ভাওয়েলগুলো সাধারণত চেঞ্জ হয়ে যায়, সব ক্ষেত্রেই হয় না বাট অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে যদি আপনি দেখেন ফিনডেন ফান্ড গেফুন্ডেন, তার মানে দেখেন ফিনডেন এফ আই ছিল, এখানে হয়ে গেল এফ ইউ, মানে এখানে ভাওয়েলগুলো নর্মালি চেঞ্জ হয়ে যায়। সো এই গেফুন্ডেন মানে এই স্পেলিংগুলো আপনাকে শিখে ফেলতে হবে স্ট্রং ভার্বের ক্ষেত্রে এবং ক্লিয়ারলি মুখস্থ করে ফেলতে হবে। মানে উইক ভার্বের ক্ষেত্রে একটু ইজি ছিল, যেমন জাইন ভার গেভিজেন, তার মানে দেখেন ছিল জাইন, ফার্স্টে হয়ে গেল ভার, পাস্ট পার্টিসিপল হয়ে গেল গেভিজেন, মানে কমপ্লিটলি উল্টা। আর এখানে এস দ্বারা যেটা বোঝানো হচ্ছে জাইন, মানে ওই যে মুভমেন্ট জনিত যে ইস্যুগুলো সেইখানে আপনি এই ভার্বগুলো ইউজ করবেন, আর এই যেগুলো সেগুলো হবেন। যেমন দেখেন অ্যাসেন আস গেগেসেন, তার মানে কমপ্লিটলি কিন্তু চেঞ্জ। সো এইখানে স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট। আর রুলস তো এখানে আমি দিয়ে দিয়েছি গে স্টিম প্লাস ইএন। যেমন এখানে দেখেন ফারেন ফুর গে ফারেন, তার মানে গেটা যোগ হচ্ছে, স্টিমটা যোগ হচ্ছে, আর লাস্টে ইএনটা থেকে যাচ্ছে, যে কারণে এটা একটু ইজি বাট কঠিন হলো যে আপনার স্পেলিংটা মনে রাখতে হবে। এখানে আরও অনেকগুলো আমি দিয়ে দিয়েছি যাতে আপনারা এই ডকুমেন্টটা থেকেই অনেকগুলো ভার্ব শিখে ফেলতে পারেন। সো এখানে আরও কিছু স্ট্রং ভার্ব আমি দিয়ে দিয়েছি, যেমন ট্র্যাফেন ট্রাফ গেট রফেন, এখানে ছিল ট্র্যাফেন, এখানে হয়ে গেল গেট রফেন, মানে ও চলে আসলো, ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেল। সো এই জিনিসগুলো মনে রাখবেন। আর স্ট্রং ভার্বেরও আবার দুটো অপশন, একটা হলো সেপারেবল স্ট্রং ভার্ব আর একটা হলো ইনসেপারেবল স্ট্রং ভার্ব। রুলসটা মোরলেস আপনার উইক ভার্বের মতোই। উইক ভার্বেও যেমন ছিল প্রিফিক্স গে স্টিম প্লাস টি ছিল, আর এইখানে জাস্ট ইএন, মানে নর্মাল স্ট্রং ভার্বের রুলসেও যেমন ইএন, এখানেও লাস্টে ইএন। যেমন আনফানগেন আনগে ফানগেন, সো আন প্রিফিক্স গে স্টিম আর লাস্টে হলো ইন। সেম এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, যেমন আনরুফেন আনগেরুফেন। আর ইনসেপারেবল স্ট্রং ভার্ব যেগুলো আছে সেগুলো খুবই সহজ, স্টিম প্লাস ইএন, মানে বেকমেন, মানে এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, একদম 100% সেম মিনিং। আর দু একটা জায়গায় ওই যেটা আমি আগে বলেছি ভাওয়েলটা চেঞ্জ, যেমন বেবারবেন বেবরবেন, সো এখানে ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা খুবই ইফেক্টিভ হবে আপনাদের জন্য এবং আপনাদের ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা জার্মান শেখার জন্য। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা অ্যাটলিস্ট একটা শেয়ার দিয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবেন। আর ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।